তো এই যে দেখেন দেন কি পাক করব এখন কাঁকড়া পাকে সরঞ্জাম দেন কি সুন্দর কাঁকড়া কাছে থেকে দেখাও ও ইনশাল্লাহ দেশে গেলে এমনি করে ওই যে পুকুরে ধরে ধরে আসলে এমনি করে ভিডিও বানাবো আর খামো দেখেন কাঁকড়া পাক করতে কি কি লাগে দেখেন আমার ওস্তাদ বলছে আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন তাহলে অবশ্যই পাক করে খেতে পারবেন। লেবু দিয়ে দিলাম, এখন আদা রসুন পেঁয়াজ মরিচ একসাথেই সেম গোশতের মতন আর কি মশলা দিয়ে দিলাম, ঠিক গোশতের মতো। আদা রসুন পেঁয়াজ মরিচ আর একটু লেবু দিয়েছেন। লেবুটা কি কারণের জন্য? লেবুটা হচ্ছে কি যে মানে সিদ্ধটা একটু তাড়াতাড়ি এবং কি যাতে এই মনে করি যে যেহেতু সমুদ্রের কাঁকড়া অনেকে মনে করে একটু মনে করে গন্ধ আসে সেই কিন্তু এটা কোনো এরকম ই হয় এখানে গন্ধটা নষ্ট হয়ে যায়। লেবুটা ঠিকই আছে আর কি গুণ আছে। তারপরে হলুদ যেহেতু আমরা স্যুপের মতন করে খাবো হলুদ বেশি দেওয়ার দরকার নাই, ঠিক আছে অল্প স্যুপ আর হালকা পানি করে ঝোল করে আর কি হালকা একটু মরিচের গুঁড়া দিলাম যাতে কালারটা আর কি হয় ফুটে। যদিও কাঁচা মরিচ দিয়েছি তো একবারে অল্প, হ্যাঁ একেবারে অল্প। তারপর হচ্ছে জিরা, আমাদের প্রধান বাবুর্চি শাহিন ভাই কাঁকড়া কুচ্চা এসব বানার জন্য বিখ্যাত। এলাচ আপনারা দেখেন অবশ্যই এটা ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই পাক শিখে নেবেন। দেখেন মনোযোগ সহকারে। তারপর লবণ, লবণটা পর কি পরে চেক করে আগে তো আরেকটু দেবো যদি লাগে। দারচিনি একবারে কম, দারচিনি এই দারচিনি দাও, তেজপাতা দারচিনি দুটো দাও, তেজপাতা দারচিনি আমরা চাপায়ের ভাষা কাঠ মশলা বলি। কাঠ মশলা আপাতত শেষ মাংসের মতনই মিক্স হবে। তেল দেবো না চিকেনের ফ্লেভার আলাদা।